আজকের গল্পটি ভিয়েতনামের একটি সত্য ঘটনার উপর নির্মিত। এই সত্য ঘটনাটি ভিয়েতনামে যথেষ্ট ভাইরাল হয়েছিল। আপনারাও গুগলে কেজাদিয়ান নামে খুঁজে দেখতে পারেন। এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের দেখাবো একটি সত্যি ডকুমেন্টারি, আর সেখানে আলোচনা করব সত্য ঘটনাগুলো নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নির্জন রাতে নিষিদ্ধ স্থানে এক মহিলা ভয়ঙ্কর রিচুয়ালের মাধ্যমে তার শরীরে বিভিন্ন রূপের আত্মাদের ডাকছিল। পাশে শুয়ে রাখা হয়েছিল একটি লাশ, যেটিকে অনেকগুলো শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মুহূর্তেই এক দমকা হাওয়া এসে একে একে সব আলো নিভিয়ে দেয়। পুরো ঘরের পরিবেশ ক্রমেই অস্বাভাবিক হতে থাকে। এমন সময় একটি ছায়া ধীরে ধীরে সেই মহিলার দিকে এগিয়ে এসে তার গলা টিপে ধরে। মহিলাটি বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। ঝলমলে একদিনের সবুজের মধ্যে পুরনো একটি মোটরসাইকেলে কোয়ান তার স্ত্রী মিনকে নিয়ে আসছিল, যাকে সংক্ষেপে নু বলে ডাকে। কোয়ান তার স্ত্রীকে বলে সে মিনু এবং তাদের সন্তান, যে সন্তানটি এখনও মিনুর গর্ভেই আছে, এদের সুখের জন্য সে সব কিছু করবে। মিনু পেশায় মৃতদেহ সাজানোর কাজ করে। দাফনের আগে লাশ মেকআপ করে তার কাজ। সেদিন গ্রামে এক দুর্ভাগা বৃদ্ধের মৃত্যু হলে তার পরিবার মিনুকে মেকআপের জন্য ডাকে। লাশটি মেকআপ করার সময় মিনু লক্ষ্য করে মৃত ব্যক্তির হাতে এখনও একটি দামি ঘড়ি আছে। লোভে পড়ে সে ঘড়িটি নিতে চাইলে আচমকা লাশের মুখের কাপড় উড়ে যায়। তখন দেখা যায় মৃত লোকটি চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন ভীষণ রেগে আছে। ভয় পেয়ে নু তার চোখ বন্ধ করার চেষ্টা করে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বারে সফল হয়। কিন্তু কিছুক্ষণ পর সেই লোকটি আবার চোখ খুলে নূর শরীরে কালো তরল ছিটিয়ে দেয়। এদিকে কোয়াং জমি কিনতে আসা এক লোক হোয়াংয়ের সঙ্গে কথা বলছিল। হোয়াং সঙ্গে করে এক তান্ত্রিককে এনেছিল দেখার জন্য জমিটি ভালো না খারাপ তা যাচাই করার জন্য। তান্ত্রিক তার যন্ত্র মাটিতে গেঁথে দিতে চাইলে বারবার ব্যর্থ হয়। পরে মাটিতে কান পেতে শুনতেই একটি সাপ বের হয়ে আসে। এতে সে ভয় পেয়ে যায়। পরের চেষ্টায় সেই যন্ত্রটি গেঁথে দিতে সক্ষম হয়। ঠিক তখনই চারপাশে অসংখ্য বাদুড় উড়ে বেড়াতে শুরু করে। তান্ত্রিক ফেংশুই কম্পাস বের করে দিক নির্ণয় করলে দেখা যায় এই জমিতে একটি কবর রয়েছে। ওয়াং আশেপাশে উঁচু মাটির ঢিপিগুলো দেখলেও বুঝতে পারে না কবরটির ঠিক অবস্থান, কেননা সে নিজেই সেখানে দাঁড়িয়েছিল। কোয়াংয়ের স্ত্রী নু কবরের ইতিহাস জানার ব্যাপারে একদমই আগ্রহী নয়। সে শুধু যত দ্রুত সম্ভব জমিটি বিক্রি করতে চায়। কিন্তু কোয়াং ভয় পায়, যদি এটা তাদের পূর্বপুরুষদের কবর হয়। নু তাকে আশ্বস্ত করে বলে এটা একটি পরিত্যক্ত কবর, শুধু পূজা করে সরিয়ে নিলেই হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ প্রবল বাতাস শুরু হয়। মনে হয় যেন পর্দার পেছনে কিছু একটা লুকিয়ে আছে। তারা দুজনে ভয়ে কাঁপতে থাকে। তখনই কোয়াংয়ের এক আত্মীয় বেরিয়ে আসে। আসলে সে মজা করে ভয় দেখাচ্ছিল। তার নাম হংখালা। হংখালা সাধারণত কোয়াং দম্পতির ছোট ছেলেটাকে দেখাশোনা করে। তবে নু আর হংখালার সম্পর্ক মোটেও ভালো নয়। দেখা হলেই দুজনের তুমুল ঝগড়া লেগে যায়। খালাকে বিদায় দেওয়ার পর নু যে কোনো মূল্যে জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরদিন সে দুজন বন্ধুকে ডেকে কবর সরানোর প্রস্তুতি নেয়। এক তান্ত্রিক এসে পূজার আয়োজন করে। মৃত আত্মার কাছে অনুমতি চাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে নু জরুরি কাজে চলে গেলে সব দায়িত্ব কোয়াংয়ের ওপর পড়ে। অনুমতি পাওয়ার পর তান্ত্রিক রাশিচক্র অনুযায়ী বিশেষ দিনে জন্মানো একজনকে কবর খোঁড়ার রিচুয়াল শুরু করতে বলে। তাকে শুধু 3 বার শক্ত করে একটি কাঠের টুকরো মাটিতে আঘাত করতে হবে। এরপর কবর খোঁড়া শুরু হয়। কফিন তুলতে গিয়েই সমস্যা দেখা দেয়। মনে হয় ভেতরে কিছু একটা বাইরে আসতে চাচ্ছে না। শেষমেশ কোনোভাবে কফিনটি তোলা হয়। তান্ত্রিক পুনরায় দাফন করতে রাজি না হয়ে কফিনটি জমির মালিকের বাড়িতে নেওয়ার নির্দেশ দেয়। কোয়াং ভয় পেলেও বাধ্য হয়ে রাজি হয়। পথে আবার দুর্ঘটনা ঘটে। যে গাড়িতে নিয়ে আসা হচ্ছিল সেই গাড়ি ভেঙে গিয়ে একজনের পা চাকার নিচে আটকে যায়।
যদিও সে প্রাণে বাঁচে, কিন্তু এটা স্পষ্ট অশুভ সংকেত। এদিকে হংখালার একটি ছোট দোকান আছে। পাশের এক মজার স্বভাবের লোক তাকে প্রায় ফ্লার্ট করে বিব্রত করে, আর লজ্জায় হংখালা তাকে বিদায় করে দেয়। অবশেষে কফিনটি কোয়ানের বাড়িতে আনা হয়। এরপর খোলা হয় কফিনের বাইরের লোহার শেকলগুলো। ঢাকনা খুলতেই দেখা যায় ভেতরে একটি পুতুল রয়েছে, যেগুলো তন্ত্র মন্ত্র দিয়ে আবদ্ধ করা। সেই পুতুলের গলায় রয়েছে একটি অত্যন্ত মূল্যবান জেডের হার। হারটি নিতে চাইলে তান্ত্রিক বাধা দেয়, কারণ সমাধির সঙ্গে থাকা জিনিস স্পর্শ করলে ভয়াবহ পরিণতি হতে পারে। এখানে উপস্থিত তিনজনই মনে মনে লোভ দমন করার চেষ্টা করে। সে রাতে হোয়াংকে জমির টাকা দ্রুত দিতে চাপ দেয়, কিন্তু হোয়াং আরও একবার সব কিছু যাচাই করতে চায়। আসলে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়েছে, তাই সে খুব তাড়াহুড়ো করছে। এ সময় মহাজন এসে কোয়াং দম্পতিকে হুমকি দেয় ঋণ শোধের সময় ঘনিয়ে আসছে। এরপর কোয়াং হংখালার কাছে হোয়াংয়ের আসল ইতিহাস জানতে চায়। হংখালা জানায় সে কিছুই জানে না। ঠিক তখনই হঠাৎ করে এসে উপস্থিত হয়। এতে খালা ও কোয়াং দুজনেই চমকে ওঠে। হংখালার কাছে বিষয়গুলো মোটেও স্বাভাবিক মনে হয় না, কারণ সাধারণ কোনো কবর হলে সেখানে কখনোই এমন তন্ত্রমন্ত্র দিয়ে আবদ্ধ করার কথা নয়। এমন সময় হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করে। অন্যদিকে তাই চুপি চুপি কফিনের কাছে গিয়ে জেডের হারটি চুরি করতে চায়। প্রচণ্ড ভয় পেলেও নিজের সাহস জুগিয়ে কফিনের ঢাকনা খুলে ফেলে। হারটি সরানোর সঙ্গে সঙ্গেই ভেতরের মূর্তিটি নড়ে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে তাই পালাতে চাইলেও সন্দেহ এড়াতে সে আবার ঢাকনাটি আগের জায়গায় বসিয়ে দেয়। এদিকে জানতে পারে তার এক বন্ধু আগের হারটি নিয়ে গেছে। এতে সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে কোয়াং তার স্ত্রীকে টিভির শব্দ কমাতে বলে, যেন বাচ্চাটা ঘুমোতে পারে, কিন্তু শুনতেই চায় না, বরং উল্টো তর্ক জুড়ে দেয়। কফিনের ব্যাপার উঠলে কোয়াং পুনরায় দাফন করতে চায়, কিন্তু খরচের কথা ভেবে পুড়িয়ে ফেলার প্রস্তাব দেয়। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত হয়, আর টিভিটার সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায়। এরপর দুজনের মধ্যে টাকার বিষয় নিয়ে তীব্র ঝগড়া শুরু হয়। জানা যায় জমি বিক্রির পেছনের আসল কারণ নুইয়ের জুয়া খেলার কারণেই তারা এমন ঋণগ্রস্ত হয়েছে। অপমানে ক্ষিপ্ত হয়ে সে বলে সব ঋণ শোধ হলেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এদিকে তাই জুয়ার আসরে গিয়ে জেডের হারটি বিক্রি করে বাজি ধরতে চায়। হঠাৎ সে অন্ধকারে একটি মেয়ের আত্মা দেখে। ভেবে নেয় চোখের ভুল, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই আত্মা তার পাশে হাজির হয়, আবার মিলিয়ে যায়, তারপর আবার আগের জায়গায় ফিরে আসে। ভয়ে পিছিয়ে যেতে গিয়ে তাই হঠাৎ বন্ধুর হাতে কাঁধে স্পর্শ পেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। বাইরে বেরোনোর রাস্তাটাও সে আত্মা আটকে দেয়, তাই সে পেছনে সরে আসে, না বুঝেই যে আত্মাটি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে। হঠাৎ এক হাত তার পা ধরে টেনে ফেলে দেয়। আতঙ্কে পেছনে হামাগুড়ি দিতে গিয়ে সে সরাসরি আত্মাটির গায়ে ধাক্কা খায়। প্রাণ ভয়ে সে জুয়ার আসর থেকে দৌড়ে পালায়। সেতুর কাছে পৌঁছাতেই অদ্ভুত ঘটনা ঘটে। সেতু ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। চারদিকে দৌড়ানোর শব্দ শোনা গেলেও কাউকেই দেখা যায় না। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলে তাই আবার দৌড়াতে চায়, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে সেই আত্মা। পেছনে সরে যেতেই দেখে আত্মাটি তার ঠিক পেছনে এসে হাজির। ভয়ে বিবেকশূন্য হয়ে তাই সেতুর রেলিংয়ে উঠে ঠান্ডা নদীর ভেতর ঝাঁপ দেয়। পরদিন হংখালা কোয়াংয়ের বাড়িতে আসে। ভাগ্নের মুখ দেখে সে বুঝে যায় দম্পতিদের মধ্যে আবার ঝগড়া হয়েছে। এটা নতুন কিছু নয়। খালা চিন্তিত হয়ে পড়ে, কারণ এই ঝগড়ার প্রভাব তাদের ছোট সন্তানের ওপর পড়তে পারে, যাকে কোয়াং খালার কাছে রেখে দেখাশোনা করতে বলেছে। ঠিক তখন পাশের বাড়ির সেই চাচা এসে হংখালার পক্ষ নেয়। দুজনের মধ্যে হাসি মজার কথা চলছিল। এমন সময় দৌড়ে এসে জানায় তাই পানিতে ডুবে মারা গেছে। গ্রামের লোকজন দ্রুত তার লাশ উদ্ধার করে এবং এলাকার মর্গে নিয়ে যায়। সুযোগ বুঝে গোপনে মর্গে ঢুকে হাড়টি খুঁজতে যায়। সে হাড়টি ছুঁতে যাচ্ছিল। এমন সময় ভয়ঙ্কর শব্দে বাতাস বইতে থাকে। চারিদিকে তাকিয়ে হঠাৎ আঁতকে ওঠে। তায়ের চোখ খোলা। সে চোখ বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। হঠাৎ তাই তার হাত চেপে ধরে।
দেহ কাঁপতে শুরু করে এবং রক্ত ঝরতে থাকে। কিন্তু মানুষের লোভ এতটাই ভয়ঙ্কর যে এসব দেখেও কাঁধ থামে না। এদিকে নূ জুয়ার আসরে সর্বস্ব হেরে গিয়ে তার সমস্ত রাগ স্বামীর ওপর ছাড়ে। ঠিক তখনই সে জানতে পারে তাই মারা গেছে। সে রাতে মাতাল অবস্থায় কা গ্রামের কবরস্থানে ঢুকে পড়ে। সে মদের বোতল তুলে নিতে গেলে অদৃশ্যভাবে সেটা ছিনিয়ে নেওয়া হয়। আরেক বোতল নিলেও একই ঘটনা ঘটে। রেগে গিয়ে সে গালাগালি শুরু করলে বোতল আবার আগের জায়গায় ফিরে আসে। হঠাৎ এক বৃদ্ধের আত্মা তার কাছে চলে আসে, তাকে ভয় দেখায়। এগুলো সামলে ওঠার আগেই পুরো কবরস্থানে আত্মারা একত্রিত হয়ে তাকে ঘিরে ধরে। তারা কিছু না করলেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভয়ে কা ক্ষমা চাইতে শুরু করে, এমনকি নিজের অপরাধ স্বীকার করে। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত শব্দ আসে। আত্মাগুলো ভয় পেয়ে মিলিয়ে যায়। কা পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না, কিন্তু হঠাৎ অনুভব করে কারো পা তার কাঁধের ওপর বসানো। ওপরে তাকাতে সে চমকে উঠে বুঝতে পারে সবই দুঃস্বপ্ন। ঘুম ভাঙতে সে হাড়টি বের করে দেখতে চায়, কিন্তু হঠাৎ তার স্ত্রী এসে পড়ায় সে প্রায় হার্ট অ্যাটাক করতে বসেছিল। এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়, ফলে কা শান্তির জন্য ঘর ছেড়ে বেরিয়ে যায়। এই সুযোগে উট আয়নার পেছনে দেখতে চায় কা সেখানে কি দেখছিল, আর ওদিকে ভয়ঙ্কর কিছু একটা তার জন্য প্রস্তুত হচ্ছিল। সেদিন রাতে সে হাড়টি পরখ করতে গিয়ে অসাবধানতায় ফেলে দেয়। উট নিচু হয়ে হাড়টি তুলতে যায়, কিন্তু সে জানত না একটি আত্মা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে। আত্মাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, কিন্তু কেন যেন আবার পিছিয়ে যায়। ঠিক তখনই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়। উট গলা থেকে হাড়টি খুলে দরজা খুলতে এগিয়ে যায়। হঠাৎ বাতি টিম টিম করে জ্বলতে নিভতে থাকে, আর দরজাটিও আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। উট আবার দরজা খুলতে গেলে এবার তার ঠিক পেছনে সেই আত্মাটি চলে আসে, কিন্তু সে সঙ্গে সঙ্গে আক্রমণ না করে অপেক্ষা করতে থাকে। উট যখন আবার হাড়টি পরখ করতে যায়, তখন হঠাৎ টান দিয়ে তাকে মেঝেতে ফেলে দেয়। এরপর ক্যাসেট প্লেয়ারে বিকট শব্দ শুরু হয়। উট সেটি বন্ধ করতে গেলে অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায়। তারপর একটি দড়ি নিজে থেকে নড়তে থাকে। ভয়ে পিছাতে গিয়ে উট ফাঁসের দড়িতে জড়িয়ে পড়ে, এবং এভাবে আত্মার দ্বিতীয় শিকারে পরিণত হয় সে। কিছুক্ষণ পর মাতাল অবস্থায় কা বাড়ি ফিরে আসে। দরজা বারবার ধাক্কালেও তার স্ত্রীর দরজা খোলে না। এমন সময় পেছন থেকে একটা শব্দ শুনে ঘুরে তাকায়, কিন্তু যতদূর পর্যন্ত দেখা যাচ্ছিল সেখানে কেউ ছিল না। হঠাৎ তার বমি পায়। এমন সময় সেই দরজাটি একাই খুলে যায়। কা ঘুরে তাকাতেই দেখে। এরপর নূকে মৃতদেহ সাজানোর জন্য ডাকা হয়। কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতিগুলো নিভু নিভু হতে থাকে। এই সময় উটের বৃদ্ধাঙ্গুলি অস্বাভাবিকভাবে বেগে যায়। নূর ঠিক করার চেষ্টা করলেও ব্যর্থ হয়, তাই বাধ্য হয়ে ছেড়ে দেয়। সব কাজ শেষ হওয়ার পর হঠাৎ উটের দেহ খিচুড়ি দিয়ে কাঁপতে থাকে এবং শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। কাজ শেষ করে নূ বাড়ি ফিরছিল। এমন সময় সে পেছনে কিছু একটা অনুভব করে। ভালো করে দেখার জন্য ভয়ে ভয়ে সে পেছনে ঘুরে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে চতুর্দিকে তাকিয়ে দেখতে থাকে। ভয়ে নূ একটি পাথর তুলে নিলে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। সে ভাবে হয়তো ভয়ে চোখের ভুল দেখেছে। তখন ঠিক কাছে সে আবার শব্দ শোনে। এবার শব্দটি খুবই স্পষ্ট। ভয় পেলেও সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়, দেখে গাছের ডালে আত্মা বসে আছে। মুহূর্তে আত্মাটি লাফ দিয়ে মিলিয়ে যায়। আবার হঠাৎ সামনে এসে নূকে ভয় দেখায়। প্রাণ ভয়ে নূ দৌড়ে পালায়। বাড়িতে ফিরে সে দরজা বন্ধ করতেই কোয়াংয়ের কারণে চমকে ওঠে। দুজন ঘরে ঢুকে পড়ে। তারা বুঝতেই পারে না আত্মাটি দূর থেকে তাদের লক্ষ্য করছিল। এদিকে উটকে রাতেই দাফন করা হয়, কারণ তার মৃত্যু হয়েছিল অশুভ সময়ে। এদিকে নূ জানালার বাইরে তাকিয়ে দেখে আত্মাটি এখনও তাকে অনুসরণ করছে। ভয়ে চেপে রেখে সে দ্রুত জানালা বন্ধ করে দেয়।
মনে করে সব শান্ত হয়েছে, কিন্তু হঠাৎ উতের আত্মা তার সামনে হাজির হয় এবং মুহূর্তে কাছে এসে ভয় দেখায়। নূর যেন দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। ভয়ে কাঁপলেও কৌতূহল সামলাতে না পেরে নূর ঘরের চারপাশটা দেখতে যায়। তখন হঠাৎ কোয়াং তাকে চমকে দেয়। এরপর স্বামী স্ত্রী দুজন শান্তভাবে কথা বলে। নূর জিজ্ঞেস করে, সারাদিন তাকে সহ্য করতে গিয়ে কোয়াং কি ক্লান্ত হয়ে পড়ে না? পরদিন নূর একটি হাঁস জবাই করে রান্না করতে যায়। হাঁসের নাড়ি ভুড়ি ফেলে দেয়। কাজের মাঝে আবার তার মনে হয় কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে তাকায়, সন্দেহ তৈরি হয়। ঘরে গিয়ে দেখে, কিন্তু তার ছেলে গভীর ঘুমে। তাই সে কাজে ফিরে যায়, কিন্তু জানতেই পারে না আত্মাটি সেখানে উপস্থিত। কিছুক্ষণ পর নূর শুনে ছেলের ঘর থেকে খেলাধুলার শব্দ। সে ফাঁকা দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? কিন্তু কিছুই দেখতে পায় না। মুহূর্তে শিশুটি ভয়ে কান্না শুরু করে। ঠিক তখনই কোয়াং বাড়ি ফেরে। নূর সব খুলে বললে কোয়াং মনে করে হয়তো কেউ বা খালা শিশুটিকে ভয় দেখিয়েছে। সেদিন রাতে বড় উৎসব ছিল, তাই কোয়াং স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে যেতে চায়। নূর সাজগোজ শেষ করে হঠাৎ সেই জেডের হাড়টি বের করে। জানা যায় তাইয়ের ভুয়া ভয় দেখানোর ঘটনার পর হাড়টি আবার নূরের কাছে ফিরিয়ে দিয়েছে। উৎসবে দুজন চেয়ে খেতে বসে। হঠাৎ নূর দেখে দূরে দাঁড়িয়ে থাকা সে আত্মাটি তাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ঘরের মধ্যে থাকতেই কোয়াং তাকে ডেকে স্বাভাবিক করে তোলে। চেয়ে পড়ে গিয়ে কাপড় নোংরা হয়ে গেলে নূর ওয়াশরুমে যায় পরিষ্কার করতে। এবারও সেই একই রকম শব্দ শোনে নূর। চারপাশে সে তাকাতে থাকে। হঠাৎ দরজাটি সজোরে বন্ধ হয়ে যায়। ভয়ে দরজা খুলতে চেষ্টা করে, কারণ তার পেছনে কিছু একটা উপস্থিত ছিল। সৌভাগ্যক্রমে সে বেরিয়ে আসতে পারে, কিন্তু বাইরে এসে সে দেখে আত্মাটি তার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেকে বাঁচানোর জন্য নূর ছুটে আসে। নূর বুঝতেই পারে না সে একটি পরিত্যক্ত জমিতে এসে পড়েছে। হতভম্ব অবস্থায় হঠাৎ আত্মাটি হাজির হয়ে একটি গর্তে লাফ দেয়। নূর গর্তের কিনারায় গিয়ে তাকায়। হঠাৎ আত্মাটি ঝাঁপিয়ে পড়লে নূর গর্তে পড়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে কোয়াং তার ছেলেকে হংখালার কাছে রেখে নূকে খুঁজতে বের হতে যাচ্ছিল। এমন সময় কায়াসি জানায় নূয়ের বড় বিপদ হয়েছে। দ্রুত হাসপাতালে ছুটে গেলে ডাক্তার ইশারায় না বলে দেয়। এতে দেখি কোয়াংয়ের পায়ের মাটি যেন সরে যায়। এরপর সে অনেকটা সময় স্ত্রীর নিথর দেহের পাশে হাঁটু গেড়ে বসে থাকে, যতক্ষণ না নার্স তাকে লাশ গ্রহণের প্রক্রিয়ার জন্য ডাকে। ঘর থেকে সবাই চলে গেলে এখানে লাশ ছাড়া আর কিছুই থাকে না। এই সময় আত্মাটি নূয়ের দেহ দখল করে নেয়। একটি বাদুর জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি নূর মুখের ভেতরে প্রবেশ করে। পরের মুহূর্তে দেহটি অস্বাভাবিকভাবে মোচড়াতে থাকে শরীরের দখলের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। কিছুক্ষণ পর কোয়াং ফিরে এসে দেখে লাশটি ঘরের কোথাও নেই। সে দিশেহারা হয়ে খোঁজ করতে শুরু করে। বাড়ির দিকে দৌড়ে আসতে দেখে নূর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। কোয়াং সঙ্গে সঙ্গে পেছনে দৌড়ায়, কিন্তু চোখের পলকেই নূর অদৃশ্য হয়ে যায়। হঠাৎ করে নূর তার পেছনে এসে দাঁড়িয়ে বলে সে নাকি খুব ক্ষুধার্ত। এই কথা বলে সে সামনে হেঁটে যায়, আর কোয়াং হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এরপরে কোয়াং জমকালো খাবারের আয়োজন করে, কিন্তু নূর হঠাৎ রেগে যায় এবং মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে। কোয়াং তাকে বিছানায় তুলে শরীর মুছিয়ে দেয়। তখন সে আঁতকে ওঠে। স্ত্রীর হাত বরফের মতো ঠান্ডা। এখান থেকে শুরু হয় কোয়াংয়ের ভয়ঙ্কর দিনগুলোর সূচনা। পরদিন সকালে ঘুম ভেঙে সে দেখে নূর পাশে নেই। একই সঙ্গে ভেতর থেকে অদ্ভুত চাবানোর শব্দ আসে। গিয়ে দেখা মাত্রই কোয়াংয়ের চোখ কপালে উঠে যায়। নূর কাঁচা হাঁসের নাড়ি ভুড়ি খাচ্ছে। সে গোগ্রাসে খেতে খেতে এমনভাবে তাকায় যেন এটা একদম স্বাভাবিক ঘটনা। ঠিক তখনই পাশের বাড়ির চাচা দেখতে আসে। স্ত্রীকে বাঁচাতে কোয়াং সব চুপচাপ সহ্য করে। এতে চাচা বিরক্ত হয়ে চলে যায়। পরে ঘুরে দাঁড়াতেই নূর হঠাৎ সামনে এসে কোয়াংকে চমকে দেয়। সে লাশের মতো হেঁটে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কোয়াংয়ের দিকে এক মুহূর্তের জন্য মিষ্টি হাসি দিয়ে অজ্ঞান হয়ে যায়। কোয়াংয়ের মনে হয় এটাই সেই কিনাপত্রাং, অর্থাৎ গল্পের শুরুতে দেখা সেই আত্মা, যার কথাই গ্রামবাসীরা বলে।
সে দরজা বন্ধ করে গ্রামের প্রধানের কাছে যায়, যিনি একজন নামকরা তান্ত্রিক। সেই সময় প্রধান আয়োজনের ওপর থেকে আত্মা তাড়ানোর কাজ করছিল। মন্ত্রতন্ত্র পড়িয়ে তিনি লাঠিটি শক্তিশালী করে মেয়েটির দিকে আঘাত করেন এবং আত্মাকে তাড়াতে সফল হন। কিন্তু মেয়েটি কিছুই মনে রাখতে পারে না, কি হয়েছে কিছুই জানে না। এরপর কোয়াং এসে দেখে গ্রাম প্রধানের পূর্বপুরুষের বেদিতে অস্বাভাবিক ঘটনা ঘটছে। কোয়াং তাকে জিজ্ঞেস করে, এই কিনাপত্রাং আসলে কি আছে? প্রধান জানান এটা সত্যি। এরপর ছবির শুরুতে দেখা সেই মহিলার গল্প বলেন। তিনি সন্তানের মৃত্যু মেনে নিতে না পেরে কিনাপত্রাং ব্যবহার করেছিলেন। ফলাফল ছিল ভয়াবহ। এক অশুভ আত্মা এসে তার দেহ দখল করে নেয়, ঠিক যেমনটা নুয়ের ক্ষেত্রে হয়েছে। আত্মাটি পুনর্জন্ম নিতেই গ্রামবাসী ও প্রধান মিলে সেটিকে দমন করেন। এরপর তিনি আত্মাটিকে একটি মূর্তি ও তার জেডের হাড়সহ সিল করে পাহাড়ের পেছনে পুঁতে রাখেন, যে জায়গাটি এখন কোয়াংয়ের জমি। প্রধান সতর্ক করে বলেন, যদি সেই সিল ভাঙে আত্মাটি বেরিয়ে এসে নিজের সাথে মিল আছে এমন মানুষদের হত্যা করবে এবং তাদের শরীর দখল করার চেষ্টা করবে। কোয়াং জানতে চায় এই আত্মাটিকে কিভাবে চেনা যায়। প্রধান বলেন, এরা ভয়ঙ্কর আত্মা, যারা মৃত বিড়াল বা কুকুরের দেহে লুকিয়ে সুযোগ পেলেই মানুষের শরীর দখল করে নেয়। এরপর কোয়াং হংখালাকে মিথ্যা বলে যে সে নুকে দাফন করেছে। সন্তানকে কোলে নিয়ে বাড়ি ফিরে এসে দেখে নু আবার উধাও। শিশুটিকে রেখে সে খোঁজ শুরু করে। ঘরে ফিরে এসে দেখে নু দাঁড়িয়ে আছে শিশুটির পাশে। চুপি চুপি কাছে যেতেই শব্দ হয়ে যায়। সৌভাগ্যবশত সে তখন শান্ত ছিল, শুধু সন্তানকে কোলে নিতে চায়। কোয়াং নিচে তাকিয়ে দেখে নু পায়ের আঙুলে ভর্তি হাঁটছে আর তার শরীর পচতে শুরু করেছে। এই সময় তার মনে পড়ে গ্রাম প্রধানের কথা। কিনাপত্রাং আক্রান্ত মানুষ পায়ের আঙুলে হাঁটে, কাঁচা খাবার খায়, আর সেই খাবার দ্রুত পচে যায়। এই সত্য বুঝে কোয়াং কান্নায় ভেঙে পড়ে। তার স্ত্রী আর এই পৃথিবীতে নেই। সেই রাতে এই অশুভ আত্মা এবার টার্গেট করেছে কোয়াংয়ের ছেলেকে। কোয়াং জেগে উঠে বাধা দিতে গেলে আত্মাটি তার হাত কামড়ে বিশাল ক্ষত করে। এরপর ঘাড়ে আরেকবার কামড় দিলে কোয়াং চমকে উঠে বুঝতে পারে সবই স্বপ্ন। কিন্তু এবার স্ত্রী আর সন্তান দুজনেই উধাও। সে বেরোতে চাইলে দেখে দরজা বন্ধ। অসহায় হয়ে সে দেখে অশুভ আত্মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে। অসীম যন্ত্রণায় সে আবার এক স্বপ্ন থেকে আরেক স্বপ্নে জেগে ওঠে। এবারও স্ত্রী ও সন্তান নেই। কোয়াং চারদিকে খুঁজেও কিছুই পায় না। হঠাৎ তার মনে পড়ে গ্রাম প্রধান একসময় বলেছিলেন অশুভ সেই আত্মার সন্তানকে কোথায় পোতা আছে। এই সময় গ্রাম প্রধানের বেদিতে অশুভ সংকেত দেখা দেয়। তিনি তখনই গণনা করে বুঝে যান পরিস্থিতি ভয়াবহ। আসলে অশুভ আত্মা তার সন্তানকে পুঁতে রাখার জায়গাটি খুঁজে পেয়েছে। এখন সে কোয়াংয়ের সন্তানকে বলি দিয়ে কিনাপত্রাং ব্যবহার করে নিজের সন্তানকে পুনর্জীবিত করতে চায়। আত্মাটি বলির দেহ, নিজের সন্তানের অস্থি আর সেই শয়তানি মূর্তির উপর বাদুরের রক্ত ছিটিয়ে দেয়। এরপর মন্ত্রপাঠ শুরু করতে সবকিছু নড়তে শুরু করে। তখনই কোয়াং এসে আত্মার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা যায় কোয়াংয়ের স্ত্রী ও আত্মা একই বিশেষ দিনে জন্ম নিয়েছিল। কোয়াং সঙ্গে সঙ্গে আত্মাটিকে আক্রমণ করতে গেলে উল্টো ছিটকে পড়ে যায়। পরিস্থিতি চরমে পৌঁছালে সে একটি মোটা কাঠ দিয়ে রিচুয়াল ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে আত্মাটি পাল্টা আঘাত করে। আত্মাটি তাকে দূরে ছুঁড়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয় আগে কোয়াংকে শেষ করবে। ঠিক তখনই গ্রামের প্রধান এসে আত্মার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আঘাত পেয়ে আত্মাটি মিলিয়ে যায় আর চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে তার বিকট হাসি। জানা যায় আজই ছিল সে আত্মার মৃত্যু দিবস, তাই তার শক্তি ছিল স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি। এমনকি গ্রাম প্রধানও নিশ্চিত ছিলেন না যে তিনি জিততে পারবেন। হঠাৎ আত্মাটি আবার ফিরে এসে কোয়াংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গ্রাম প্রধান সেটিকে মাটিতে আছড়ে মারেন। কোয়াং সুযোগ বুঝে সন্তানকে নিয়ে সরে যায়, যেন গ্রাম প্রধান পুরো মনোযোগ দিয়ে লড়তে পারেন। কিন্তু এবার গ্রাম প্রধান আর টিকতে পারেন না। অশুভ আত্মা তাকে একটি ধারালো ডালে আছড়ে মেরে হত্যা করে। কোয়াং পরিস্থিতি আঁচ করতে পেরে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়, কিন্তু স্ত্রীর দেহ দেখা মাত্রই সে দুর্বল হয়ে পড়ে, আঘাত করতে পারে না। কিন্তু সন্তানের কথা ভেবে আবেগ চেপে রেখে লড়াই চালিয়ে যায়। তবুও সাধারণ অস্ত্র আত্মার কোনো ক্ষতি করতে পারে না। কোয়াং দরজা বন্ধ করে ভেতরে আশ্রয় নিতে চায়, কিন্তু আত্মাটি আগেই ঘরে ঢুকে পড়ে এবং তাকে ধরতে যায়। আত্মাটির কাছ থেকে পালাতে পালাতে
কোয়াং অন্য ঘরে লুকোতে গেলে আত্মাটি আবার গলা চেপে ধরে। কোয়াং প্রতিরোধ করতে গেলে আবার ছিটকে পড়ে যায়। এ অবস্থায় সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে আর আত্মাটি শিশুকে খুঁজতে শুরু করে। কিন্তু পথে সে কোয়াংয়ের আগে পাতা দুটো ফাঁদে পা দেয়। এই সুযোগে কোয়াং আত্মাটিকে ধরে ফেলতে সক্ষম হয়। এরপর কোয়াং সেটিকে পুড়িয়ে মারতে চায়, যেমনটা একসময় গ্রাম প্রধান করেছিলেন। তখন আত্মাটি নূর রূপ ধারণ করে কোয়াংকে দুর্বল করতে চায়, কিন্তু এবার কোয়াং আত্মাটির এই ফাঁদে পা দেয় না এবং আগুন ধরিয়ে দেয়। এরই মধ্যে শুরু হয় প্রবল বৃষ্টি, যার ফলে আগুন নিভে যায় আর আত্মাটি আবার জেগে ওঠে। কোয়াং সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে ছেলেটিকে লুকিয়ে রাখে। এরপর ফিরে এসে আবার সে আত্মার সঙ্গে লড়াইয়ে নামে, কিন্তু শারীরিক আঘাতে কোনো কাজই হয় না। আত্মাটি দ্রুত অদৃশ্য হয়ে কোয়াংকে ধরে পাল্টা আঘাত করে। এবার আত্মাটি কোয়াংকে একেবারে শেষ করে দিতে যাচ্ছিল। ঠিক তখন শিশুর কান্নার শব্দে আত্মাটি বিভ্রান্ত হয়ে যায়। এই সুযোগে কোয়াং অ্যান্টেনার তার দিয়ে আত্মাটিকে বেঁধে ফেলে। এরপর একসাথে মরার প্রস্তুতি নেয়। ঠিক তখনই আত্মাটি কোয়াংকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে আকাশ থেকে বজ্রপাত নেমে অ্যান্টেনার খুঁটিতে লাগে। বিদ্যুৎপৃষ্ট হয়ে আত্মাটি কোয়াংয়ের পাশেই আছাড় খেয়ে পড়ে। অবশেষে সব কিছু শেষ। কোয়াং উঠে যেতে থাকে তার সন্তানের কাছে, কিন্তু আত্মাটি তখনও জীবিত ছিল। সে কোয়াংয়ের গলা টিপে ধরে। ঠিক সেই মুহূর্তে হংখালা আসে, দেখে কোয়াং আত্মহত্যা করার চেষ্টা করছে। ভাগ্যক্রমে তিনি সময় মতো এসে পৌঁছান, তা না হলে কোয়াং মারা যেত। ভয়ে কাঁপতে কাঁপতে কোয়াংয়ের ঠিক কাঠ জড়িয়ে ধরে, যাকে সে নু ভেবে নিয়েছিল। এই সময় হংখালা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন। নু আসলে আগেই মারা গেছে, আর তার মৃত্যুর কারণ ছিল কোয়াং নিজেই। কোয়াং বিশ্বাস করতে না পেরে দৌড়ে ঘরে ঢোকে। সেখানে সে স্ত্রীর ছবিতে ফুল দেয়া বাঁধানো ছবি দেখতে পায়। অতীতে কোয়াং নূর সঙ্গে বিয়ে করেছিল, আর সেই জেডের হারটি ছিল তার বিয়ের উপহার। আসলে যে ব্যক্তি ঋণ আর জোয়ার বোঝায় ডুবেছিল সে আর কেউ নয়, কোয়াং নিজেই। তার কারণেই বাড়ি ও জমি বিক্রি করতে বাধ্য হতে হয়। নু বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোয়াং কোনো কথাই কানে নেয়নি। তবুও কোয়াংয়ের স্ত্রী নু তাকে ছেড়ে না গিয়ে সবকিছু নীরবে সহ্য করে গেছে। কোয়াং গাড়ি চালাতে চালাতে নূর সঙ্গে কথা বলছিল। ঠিকমতো সামনে না দেখার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে নু এবং তার গর্ভে অনাগত সন্তান দুজনেই মারা যায়। প্রচণ্ড শোক ও মানসিক আঘাতে কোয়াং সম্পূর্ণ ভেঙে পড়ে। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরেই সে কবর থেকে নূর মৃতদেহ তুলে আনে। তাকে বিছানায় শুয়ে এমন আচরণ করতে থাকে যেন সে এখনও জীবিত। এই গভীর মানসিক ধাক্কা খেয়ে কোয়াং ধীরে ধীরে বিভ্রমে ভুগতে শুরু করে। তার মনে হতে থাকে স্ত্রী ও সন্তান এখনও তার সঙ্গে আছে। উপায় না পেয়ে হংখালা কোয়াংকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে কোয়াং এখনও তার স্ত্রীর সাথে কথা বলে, আবার অনেক সময় পাগলের মতো তাকে খুঁজতে থাকে। এরপর দেখানো হয় সত্য ঘটনার একটি ডকুমেন্টারি। হংখালা ও গ্রামবাসীর মাধ্যমে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়। এই ঘটনাটি ঘটেছিল প্রভিন্সি কাম ভিয়েতনামে, যেখানে লেপার নামের এক ব্যক্তির স্ত্রী 2003 সালে মারা যান। কিন্তু কিছুদিন পরেই তিনি তার স্ত্রীর কবর খুঁড়ে তার মৃতদেহ বের করে সিমেন্ট দিয়ে বেঁধে একটি মূর্তি বানান। পরে তার উপর কাপড় পরান এবং সেই মৃতদেহের সঙ্গে তিনি 15 বছরেরও বেশি সময় ধরে সময় কাটান। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি নিষ্পাপ ভালোবাসার কারণে নাকি শুধুই এক পাগলামি? অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পের একদম শেষে দেখানো হয় ওয়াং নামের এক ব্যক্তি বাড়িটি দেখতে আসে। যদিও বাড়ির দরজায় তাবিজ দিয়ে সিল করা ছিল, তবু সে ঝুঁকি নিয়ে তা খুলে ফেলে। ভেতরে ঢুকে অনুসন্ধান করার সময় হঠাৎ কাঠের ঘোড়াটি নড়তে শুরু করে। এক দমকা হাওয়ায় তার লাইটার নিভে যায়। ওয়াং ফিরে যেতে চাইলে হঠাৎ কিছু একটা অনুভব করে, তবুও সে শান্ত থেকে বাইরে এসে আবার তাবিজ লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।